মাছ কড়া কড়া খেতেই ভালো লাগে। দেখো কত সুন্দরভাবে মাছ ভেজে নিচ্ছে। একবার মাছ ভাজা হয়ে গেছে, দেখো আবারও মাছ ভাজছে। এই দেখো মাথা মাছ ভাজা হয়ে গেছে। দেখো আমার সবসময় লাল তরকারি, আমার বেটে খাই তো লঙ্কাটা, ওই জন্য। এই দেখো মাছের মাথা দিয়ে তরকারি করে চচ্চড়ি করে নিয়েছি। আবার এই দেখো আজকে বরের সাথে ঘুরতে যাচ্ছি। আজকে বরের সাথে বলেছি চলো আমি তোমার সাথে কাজে যাবো। এই দেখো তুলে দিয়েছে আমাকে কাজের জায়গায়। কোথায় যাচ্ছি বলো তো? এই দেখো ট্রেনের সব ঝুলছি, ট্রেনে বসে পড়েছি, টিং 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 করে চলে গেলাম। এই দেখো চলে এসেছি। কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি মানে ট্রেনটার সাথে কোথায় যায়? জাহান্নামে? না, আমি জাহান্নামে যাচ্ছি না। দেখো কোথায় যাচ্ছি, টিক 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 করে চলে যাচ্ছি। কী সুন্দর, কী মজা, কী সুন্দর লাগছে দেখো বেডটা। কেন বলো তো? আমার মাকে ভর্তি করে রেখেছি, আজকে অপারেশন তো, ওই জন্য মা দুটো জলের বোতল আনতে বলেছে, ওই জন্য এনে দিয়েছি। দেখো বাবা দাঁড়িয়ে আছে। বউয়ের শরীর খারাপ বলে কথা, ওই জন্য আগাম চলে এসেছে। 6টা বাজেনি ডাক্তারখানায় চলে এসেছে। মা আমার জন্য দেখে উঠে আসেনি, না না তোমাকে উঠতে হবে না, তুমি বসো বলে আমি চলে এলাম। এবার বাবার সাথে কী কথা বলছি, বাবা বললাম তুই একটু জল খেয়ে নাও। বাবা একটু জল আনতে বলেছিলো তো, ওই জন্য জলটা খেয়ে নিতে বলছি। তারপর বাবার সাথে কথা বলে বাবা চলে যাচ্ছিলো, আমি না একটু দাঁড়াও তারপরে যাবে। তারপরে আমি আবার ঘরের রুমে চলে এলাম। তা মায়ের এইগুলো সব দিয়েছে। তা মা এগুলো পড়ে গেছে, ভাবতে পারিনি যে আমাকে ভর্তি নিয়ে নেবে। তা মাকে ভর্তি নিয়ে যে এগুলো খুলে অপারেশন করতে হবে, তাই গেছে। তাই আমার হাতটা কেমন লাগছে বললো, মায়ের অপারেশন হয়ে গেছে, এই 10টায় ঢুকিয়েছে, দুটোও বের করেছে। তার মানে বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে। আমার মা না খুব নার্ভাস হয়ে পড়েছে, খুব ভয় পাচ্ছিলো বা ভয় পেয়েওছে। তা প্রথম হচ্ছে স্বাভাবিক, যার হয় সে বোঝে, যার হয় না সে বোঝে না। এইটুখানে যারা যারা করেছে তারা তারা সবাই তো জানো বলো। তা মাকে আস্তে আস্তে সব ড্রেস চেঞ্জ করে দিচ্ছি, কেন যে যার বাড়ির লোক সে যার ড্রেস চেঞ্জ করে রেখে দিতে হবে আর ড্রেসটা পরিয়ে দিতে হবে। তা আমি আমার মাকে সম্পূর্ণভাবে করে নিলাম। দেখো সব আস্তে আস্তে করছে। আমার মা না খুব ভয় ভয় করছে। আমি না না তুমি বলো না, আমি আস্তে আস্তে আমিও তোমাকে করে দিচ্ছি। তা মাকে বললাম মা সবাই দেখো বেডের লোক সবাই শুয়ে পড়েছে, তোমার কত লাস্টে হলো দেখো, সবার হয়ে গেছে দেখো, সবাই শুয়ে পড়েছে। আমি মাকে বললাম মা তুমি আস্তে আস্তে সোজা হয়ে টান টান হয়ে শুয়ে দেখো। মা বলছে হ্যাঁ, বলছে মাস্কটা খুলে দিয়েছি, হ্যাঁ এবার তুমি সব খুলে ফেলো, আর কোনো অসুবিধে নেই। এই দেখো কত বড় মানে অপারেশনটা হয়েছে, মানে দেখে কীরকম ভয় লাগছে। অন্য অন্য হসপিটালে সব ছেড়ে দেয় স্যাংস্যাং। তারপর মাকে তুলে খাইয়ে দিলাম। এই ছোট্ট মাছের পিসটা এখান থেকে দিয়েছে, শুধু মাছটা নিয়েছি। তরকারি ভাত আমি ঘর থেকে করে নিয়েছিলাম। মা এখানে তরকারি ভাত খেতে পারছিল না, তাই এখানে 6টা না 8টা ওষুধ দিয়েছে, বলছে একেবারে খেতে হবে। তা মাকে একটু চা দিলাম, একটু বিস্কুট দিয়ে খেতে বললাম। তারপরে আবার ওষুধ দিয়ে গেছে, আবার খাবে বলে, ওই জন্য মাকে বললাম মা তুমি কিছু খেয়ে ওষুধটা খাও। বলতে মা ওষুধটা খাচ্ছিলো, চাটাও খাচ্ছিলো। তাই এখানে মন্দিরে গেছিলাম একটু, সামনেই ঠাকুরের বড় ঠাকুরের মন্দির, মানে হেভি মন্দিরটা, এত সুন্দর সাজিয়েছে নীলষষ্ঠীর দিনে, মানে কী বলবো, সবাই তো জানো আজকে নীলষষ্ঠী। তাই যে বড় বাবা আছে, লোকনাথ বাবা আছে, মা কালী আছে, গণেশ আছে। তাই এখানে অনেকটাই ভিড় হয়েছে, সবাই সন্ধ্যেবেলা পুজো দিতে এসছে, বেশ ভালো লাগছে। দেখো আমি ওষুধ কিনতে বেরিয়েছিলাম, একটুখানি কিছু খাওয়া বলে বেরিয়েছিলাম। তো এখানেও একটু চুরমুর কিনেছি, এই 50 টাকা দিয়ে একটা জলের ড্রাম কিনবো, একটা কিনে দিয়ে গেছিলাম, শেষ হয়ে গেছে। আজকে সবাই থাকবো বলে তাই জন্য আর একটা ড্রাম নিয়ে এসেছি, জল অল্প ছিল।